সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে প্রেপোজিশনের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশন নিয়ে কথা হবে। এটা খুবই খুবই দারুণ একটি সেশন হতে চলছে। লক্ষ্য করুন, এখানে বেশ কয়েকটা ভার্ব আছে। এই ভার্বগুলো যদি মুখস্থ রাখতে পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় একটি মার্কস কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। দেখুন কি কি আছে এখানে। বলা আছে এডিপিআর প্লাস ফ্রম। এডিপিআর প্লাস ফ্রম, অর্থাৎ এডিপিআর এরপরে যে প্রেপোজিশনটি নর্মালি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ফ্রম। কি কি আছে এডিপিআর? এটা দিয়ে আমরা কি বুঝি? অ্যাবসেন্ট, অ্যাবস্টেইন, অ্যাবজল্ভ, তিনটা। ডিভার, ডেসিস, ডিসকারেজ, এ গেল তিনটা। প্রহিবিট, প্রিভেন্ট, রিফ্রেইন। প্রহিবিট, প্রিভেন্ট দুইটা, আর দিয়ে হচ্ছে রিফ্রেইন, রেস্কিউ, মোট 10টা। সো এই 10টি ভার্বের পর যখন কোনো প্রেপোজিশন দরকার হবে তখন অবশ্যই আপনি নিশ্চিন্তে ফ্রম বসাতে পারেন। এখন আমার কথা হচ্ছে, আপনি একটু আমাকে জানাবেন যে এই 10টি ভার্ব এটা মনে রাখা কি খুব কঠিন হবে? মানে এডিপিআর, এ দিয়ে তিনটা, ডি দিয়ে তিনটা, পি দিয়ে দুইটা, আর দিয়ে দুইটা। এ থেকে তিনটা পাচ্ছি অ্যাবসেন্ট, অ্যাবস্টেইন, অ্যাবজল্ভ। ডি দিয়ে পাচ্ছি তিনটা, ডিভার্ডেসিস, ডিসকারেজ। পি দিয়ে পাচ্ছি দুইটা, প্রহিবিট, প্রিভেন্ট। আর দিয়ে পাচ্ছি দুটো, রেস্কিউ আর হচ্ছে রিফ্রেন। এই মোট 10টি ভার্বের পর যদি কোনো প্রেপোজিশন দরকার হয় অবভিয়াসলি আপনি ফ্রম বসাবেন, এবং এটা খুব ইন্টারেস্টিং। যেমন খেয়াল করেন, এই যে প্রশ্নগুলো সবগুলোর উত্তর তো ফ্রম, এই জন্য আমি করে রেখেছি। দি পুলিশ অফিসার রেস্কিউড দ্য চাইল্ড ফ্রম, দেখছেন? রেস্কিউড ফ্রম, প্রোহিবিট মি ফ্রম, রিফ্রেন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, প্রিভেন্টেড মি ফ্রম, ডিভার্ট ফ্রম, ডেসিস্ট ফ্রম। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যেটা বলেছি সেটা কিন্তু মিলে যাচ্ছে। প্রত্যেকটি জায়গায় মিলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি জায়গায় মিলে যাচ্ছে। তো এই নিয়মটুকু বুঝতে পেরেছেন কি পারেন নাই কমেন্টে জানালে খুবই ভালো হয়। ইয়েস আর নো? জানিয়ে দেবেন। ক্লিয়ার? খুবই ভালো বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। হচ্ছে খুবই ভালো বুঝতে পেরেছি। আমি প্রত্যাশা করব সবাই এরকম চমৎকার 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 মেসেজ দিবেন যে খুবই ভালো বুঝতে পেরেছেন। অবশ্যই বুঝতে পারবেন, জটিল কোনো বিষয় না, জটিল কোনো বিষয় না। এটা গেল এই সেগমেন্টটা, ডান। পরবর্তী, পরবর্তী একটু দেখি কি আছে এখানে। প্রচন্ড, আমি যেখানে বসে ক্লাস নিতেছি প্রচন্ড বেগে ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে প্রচন্ড। আপনারা এটা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ ঝড় হচ্ছে। আচ্ছা, এইবারে আসেন বেলার প্রিপোজিশন। বেলার প্রিপোজিশন মানে হচ্ছে আমরা যে সকাল, বিকাল, দুপুর এই বেলাগুলোর কথা বলি, সেই বেলার কথা এখানে বলা হয়েছে, আর কিছুই না। খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে নিয়মটা বেলার নামের পূর্বে, যে বেলাটা, এই বেলার নামের পূর্বে যদি দি থাকে, দি থাকলে পূর্বে ইন বসে। আর যদি দি না থাকে, দি না থাকলে অ্যাড বসে। দি না থাকলে অ্যাড বসে, দি থাকলে ইন, দি না থাকলে অ্যাড। খুব দারুণ। আচ্ছা, এরপরে দেখুন, আহ, এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম, দ্য উইকেন্ড এবং হচ্ছে দ্য এন্ড অফ দ্য ডে, এর পূর্বে অ্যাড বসে। অর্থাৎ এইটা হচ্ছে এক্সেপশন। এটা হচ্ছে ভাই এক্সেপশন। এই লাইনটাকে এক্সেপশন হিসেবেই গণ্য করবেন, এই লাইনটাকে এক্সেপশন হিসেবে গণ্য করবেন। কেমন? যেটা আমি বলে দিলাম, যেটা বলে দিলাম আবার বললাম, খেয়াল করুন, খেয়াল করুন। দ্য উইকেন্ড আর হচ্ছে দ্য এন্ড অফ দ্য ডে, এইটার পূর্বে কমনলি অ্যাড বসবে। এক্ষেত্রে দি থাকা সত্ত্বেও ইন বসার কোনো চান্স নেই, কোনো চান্স নেই, কোনো চান্স নেই। ওকে? আহ একটু বলেন দেখি এবার ক্লিয়ার কিনা। 29 থেকে 33 আপনারা আশা করি উত্তর করে ফেলতে পারবেন। আমি শুধু যেটা, যে মূল তরিকাটা, মূল যে পদ্ধতিটা সেটা বলে দিলাম। যে বেলার নামের পূর্বে দি আছে কিনা সেটা দেখেন, দি থাকলে আপনি ইন বসাবেন, দি না থাকলে অ্যাড বসাবেন। তবে দুটো বিষয়ে একটু, যেটাকে বলা হচ্ছে ব্যতিক্রম আছে, দুটো বিষয়ে এই নিয়মটা মানবে না, যদিও এটা বেলা না। দ্য উইকেন্ড এবং হচ্ছে দ্য এন্ড অফ দ্য ডে, এই দুইটার পূর্বে দা থাকা সত্ত্বেও আমাদের কাছে মনে হতে পারে যে মনে হচ্ছে ইন বসাতে হবে। না ভাই, এক্ষেত্রে অ্যাড হবে। এইবার কে কে বুঝলেন এবং উত্তরগুলো সাথে সাথে করে ফেলবেন। ডান লিখবেন এবং উত্তর করে ফেলবেন। 29 থেকে 33 উত্তর চাচ্ছি আপনাদের কাছ থেকে। আই হোপ উত্তর এখনই এখনই পেয়ে যাব।
ক্লিয়ার? উত্তর করে ফেলুন। আপনাদের রেসপন্সটা খুব জরুরি, খুব জরুরি। রেসপন্সটা খুবই খুবই জরুরি। এখানে আছে কি, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল দ্য উইকেন্ড, মানে হচ্ছে নিঃসন্দেহে আপনারা এখানে অ্যাড বসাতে পারেন, অ্যাট দ্য উইকেন্ড। উই রিস্ট দ্য এয়ারপোর্ট, কি বসাতে পারবেন? ডন। ডনের পূর্বে কোনো দিন নাই, সেক্ষেত্রে অ্যাড হবে উই রিস্ট দ্য এয়ারপোর্ট মর্নিং, তার মানে ইন দ্য মর্নিং। বেলার নামের পূর্বে দিয়ে আছে, তার মানে ইন বসাবো। আর আল বি ফ্রি দ্য আফটারনুন, মানে হচ্ছে ইন দ্য আফটারনুন। আর এরপরে যেটা আমরা পাচ্ছি, হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ইভিনিং, মানে হচ্ছে ইন দ্য ইভিনিং। দারুণ একটি নিয়ম, আশা করি এটা মুখস্থ রাখা কঠিন হবে না। অনেকেই উত্তর করেছেন, যারা উত্তর করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের রেসপন্সগুলো আপনাদের স্বতঃস্ফূর্ততা প্রকাশ করে। যে যত উইলিংলি উত্তরগুলো করবেন, আপনি নিজেকে এগিয়ে রাখলেন। খেয়াল করবেন, সঠিক উত্তর জেনে বসে থাকার চাইতে ভুল উত্তর করাটা শ্রেয়। নিজেকে জাজ করা, ইউ হ্যাভ টু আনসার দ্য কোয়েকশন, ইউ শুড হ্যাভ দ্য কারেজ টু আনসার। আপনার এই সৎ সাহসটা থাকতে হবে, উত্তর করার যে টেন্ডেন্সি, উত্তর করার যে অভ্যাস, এটা তৈরি করতে হবে, তা নাহলে পিছিয়ে পড়লেন। যারা বুঝছেন লেখেন, ক্লিয়ার লেখেন, ডান লেখেন, ক্লিয়ার লেখেন, সুপার ক্লিয়ার লেখেন। বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই, আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি, আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। ওকে, কমেন্ট প্রত্যাশা করছি। গুড। 30, ডন। ডন বেলার নামের পূর্বে দিনাই, দিনাই মানে অ্যাট। 29 নাম্বারটা উইকেন্ড, এটা তো আমরা বলেছিলাম দুটো ব্যতিক্রম, উইকেন্ড এবং এন্ড অফ দ্য ডে, এটা বেলা না, এগুলোর পূর্বে অ্যাড বসাবেন, এগুলোর পূর্বে অ্যাড বসাবেন। এ তো বলেই দিয়েছি, সুপার ক্লিয়ার বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তরগুলো করবেন, উত্তরগুলো করা জরুরি। আমরা বেলার প্রিপোজিশনটা শেষ করতে পারি, নিঃসন্দেহে বেলার প্রিপোজিশনটা শেষ করতে পারি। এরপর আছে যেটা, খেয়াল করুন, এখানে আমরা পাচ্ছি বার, মাস, সাল, ইন অথবা অন। খেয়াল করুন, এখানে বার এবং মাস, সাল, এক্ষেত্রে আমরা দুটো প্রেপোজিশন পাবো, বাট সংক্ষেপে, খুব সংক্ষেপে, দিন তারিখের আগে অন, মাস বছরের আগে ইন, দিন তারিখ। এই জন্য বলা হচ্ছে ডিডি। ডিডি মানে কি? ডে ডেট, ডে ডেট, এক্ষেত্রে ওয়ান। ইন মাই ওয়ান ডিডি, ইন মাই ওয়ান ডিডি। মাই মানে হচ্ছে মান্থ ইয়ার, ইন বসবে মান্থ ইয়ারের পূর্বে, আর অন বসবে ডিডি এর পূর্বে। ডিডি মানে হচ্ছে ডেট, আর হচ্ছে ডে। দিন তারিখের আগে অন, মাস বছরের আগে ইন, দিন তারিখের আগে অন, মাস বছরের আগে ইন। ক্লিয়ার কিনা, বুঝেছেন কিনা, বুঝেছেন কিনা? একজন লিখছে যে 29টা বুঝি নাই, এটা আমরা বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন অসুবিধা থাকার কথা না, কোনো অসুবিধা হওয়ার কথা না এখন আর। ওকে, হয়ে গেল, হয়ে গেল। দ্য উইকেন্ডের আছে দেখে অ্যাট, রাইট। এটা আমরা তাহলে করে ফেলি। ইন মাই ওয়ান ডিডি, ইন মাই ওয়ান ডিডি, ইন মাই ওয়ান ডিডি। ইন মাই মানে মান্থ ইয়ার, ডিডি ডেই ডেট, ডেই ডেট। তাহলে এখানে কি আছে? আই ওয়াজ বর্ন ফ্রাইডে, এটা কি ডি, তাহলে অন ডিডি, অন ডিডি, অন ডিডি, অন ডি, এটা হচ্ছে অন ডিডি 1971, এটা হচ্ছে ইয়ার। তাহলে ইন মাই, ইন মাই ইয়ার, আর হচ্ছে মান্থ ইন মার্চ, মার্চ, তাহলে ইন মাই মান্থ ইয়ার, ইন মাই, ইন মাই। এরপরে খেয়াল করুন যেটা হচ্ছে মার্চ 25, মার্চ 25, এই বিষয়টা
অনেকের কাছে একটু ঝামেলার মনে হতে পারে, এটা কিন্তু অন হবে, এটা হবে অন মার্চ 25, অন মার্চ 25, অন মার্চ 25, ক্লিয়ার? আর এরপরে যেটা আছে, দ্য নেক্সট মিটিং ইজ ডিসেম্বর 21, এটা একটা ডেট, এটা একটা তারিখ, তারিখের ক্ষেত্রে অন হয়, অন ডিসেম্বর 28। এইটুক বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। সুপার ক্লিয়ার। হয়ে গেছে। দেখি কে কি বলে। হয়ে গেছে, রাইট? হয়ে গেছে, গুড। অন মার্চ 25, অন ডিসেম্বর 21, এগুলো ডেট। ডেটের পূর্বে অবশ্যই অবশ্যই ওয়ান বসাতে হবে, ডেটের পূর্বে অন বসাতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা শেষ করতে পারি, বলেন দেখি। সবাই সবাই কমেন্ট চাই, সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, একটু জানাবেন। ক্লিয়ার? সবার কাছ থেকে কমেন্ট চাই, সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি। সুপার ক্লিয়ার, সুপার ক্লিয়ার বলেছে। তাহলে এগুলো নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা আছে কিনা বলুন দেখি, এগুলো নিয়ে সমস্যা হওয়ার কোনো আশঙ্কা আছে? এইখানে কয়েকটা বিষয় একটু আমরা জানবো। বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে অ্যাট, আর নির্দিষ্ট স্থানের পূর্বে অন, অন, নির্দিষ্ট স্থানের পূর্বে অন। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন নির্দিষ্ট স্থান মনে হচ্ছে দ্য সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে নির্দিষ্ট স্থান। যদি এরকমটা বলি, হি লিভস ইন লন্ডন, হি লিভস ইন লন্ডন, ছোট স্থানের পূর্বে। আবার এইরকমটা যদি বলি, হি ইজ অ্যাট হোম, সে কোথায় আছে? হোম ছোট জায়গা, হি ইজ অ্যাট হোম। অ্যাট এবং ইন, ছোট জায়গা বড় জায়গা, ছোট জায়গা বড় জায়গা। অথবা আমরা বলতে পারি ছোট স্থান, হি লিভস, লিভস অ্যাট রসুলপুর। ছোটবেলা আমরা যে নামটা সবচেয়ে বেশি বই পুস্তকে পড়তাম, রসুলপুর, একটা গ্রামের নাম। হি লিভস অ্যাট রসুলপুর, ছোট জায়গা। আর নির্দিষ্ট জায়গা কি? নির্দিষ্ট জায়গাটা কি? নির্দিষ্ট জায়গা যেটা বললাম, দা, আবার এভাবে যদি বলি, হি লিভস, হি লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর। এইখানে আবার ওয়ান, নির্দিষ্ট জায়গা। এবার দেখেন তো এই কয়টা বিষয় আপনাদের কাছে স্পেসিফিক ভাবে এটা ক্লিয়ার হয় কিনা দেখেন তো, দেখেন তো সবাই। এনি প্রবলেম? লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর, বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই? আমরা জানতে চাচ্ছি বুঝতে পেরেছেন কিনা। এরপরে বেশ কিছু বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা তো হবেই, কথা হবে প্রত্যেকটা বিষয় নিয়ে।
পুঙ্খানুপুঙ্খানুরূপে ইনশাল্লাহ কথা বলবো। গুড, সুপার ক্লিয়ার। আপনাদের রেসপন্সটা আমার জন্য খুব জরুরি। কি বুঝতে পেরেছেন, কি বুঝতে পারেন নাই, এইটা মানে একটা রেসপন্স নিয়ে সামনে যাওয়া দরকার হয়। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা নিয়ে সমস্যা নাই। এবার সহজাত কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করব। একেবারে সহজাত ব্যাপার, এইটা সহজাত ব্যাপার এই জন্য বললাম, নর্মালি এরকম হয় স্বাভাবিকভাবে, যেমন কান্ট্রি, কান্ট্রি, টাউন, ভিলেজ, স্ট্রিট, রুম, ফরেস্ট, ফিল্ড, ডেজার্ট, এগুলোর পূর্বে ইন হয়। অ্যাট হয় কখন? হোম, অফিস, ওয়ার্ক, ডেস্ক, রিসেপশন, কাউন্টার, স্টেশন, আর আছে ইনস্টিটিউশন। এখন এক্ষেত্রে ভিলেজের ব্যাপারটা একটা ব্যাপার আছে, ভিলেজের পূর্বে ইন হয়, কথা আছে ভিলেজের পূর্বে ইন হবে, ইয়েস। কখন? ভিলেজের নাম থাকলে অ্যাড হয়, ভিলেজের নাম না থাকলে ইন হয়, এটা আমরা দেখাবো, দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এইটুক নিয়ে এইটুক একটু মনে রাখার চেষ্টা করা যাবে কিনা বলেন দেখি, মনে রাখার মতো পরিস্থিতি আছে কিনা এটা একটু ভাবেন। এখন তো এটা মনে রাখা যাবে কিনা, ইন এবং এটের যে সহজাত ব্যবহারগুলো রয়েছে, এইটা মনে রাখা যাবে কিনা? ক্লিয়ার? বলছে কি হইল? কমেন্ট দেখতেছি আপনাদের। রুমের পূর্বে কি ইন বসবে? হুম, আসতেছি। রুম মানে কোনো কিছুর মধ্যে, রুম মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, সেটা আসতেছি। অনলাইন ক্লাসে আমরা কি, অনলাইন ক্লাসে আমরা যেটা করি, কোনো কিন্তু গল্প নাই, কোনো টাইম ওয়েস্ট নাই, বাট অফলাইন ক্লাসে এই সেম ক্লাসটা কিন্তু আমরা 2 ঘন্টা নেই। এই জন্য যদি জাস্ট আমি 30 সেকেন্ড বসে বসে কমেন্ট দেখছিলাম, মনে করছে কি হইলো, মানে অপেক্ষা, অপেক্ষাটা আর সহ্য হচ্ছে না এরকমটা, তাই না? ওকে, তা আমি এখানে কিছু সমাধান করে ফেলছি, আলহামদুলিল্লাহ সমাধানটা করে দেই। দেয়ার ওয়াজ এ লং কিউ অফ পিপল, বাস স্টপ, যে কোনো স্টেশন, যে কোনো স্টেশনের পূর্বে অ্যাট বসে, অ্যাট দ্য বাস স্টপ, গেল এটা। আর ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, ওই যে বললাম নির্দিষ্ট জায়গা। প্লিজ লিভ ইউর কি অ্যাট রিসেপশন, অ্যাট রিসেপশন। মাই ফাদার ফরগট হিজ আমব্রেলা অ্যাট হিজ হোম, এগুলো ছোট জায়গা। দি ডগ ভিটার ইন দ্য লেক, ইন দ্য লেক হবে অন দ্য লেক, নির্দিষ্ট জায়গা। সে স্ট্রাক
অন দ্য হেড, সে মাথায় উপরে বাড়ি মেরেছে নির্দিষ্ট জায়গা। এখন এই গ্রামের ক্ষেত্রটা একটু ক্লিয়ার করি। গ্রামের ক্ষেত্রটা যদি বলি এরকমটা, হি লিভস, হি লিভস, আমি লিখলাম ভিলেজ, ভিলেজ। আবার আমি লিখলাম হি লিভস রসুলপুর, রসুলপুর। এখন তখন এটার মধ্যে পার্থক্যটা কি? হিউজ একটা পার্থক্য। যখন গ্রামের নাম না থাকে তখন ভিলেজ শব্দটা থাকলে ইন এ ভিলেজ, বাট যখন বলা হচ্ছে রসুলপুর একটা গ্রামের নাম তখন ছোট জায়গা, তখন কিন্তু হচ্ছে অ্যাট। বলে দেখি এবার ঠিক আছে কিনা। এইবার ঠিক আছে কিনা? সমস্যা নেই, সমস্যা নেই। প্রিপোজিশন এই টপিকটা অনেকের কাছে বোরিং একটা টপিক, বাট আমার কাছে মনে হয় এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আচ্ছা বলেন দেখি, প্রেপোজিশনটা আগে ভালো লাগতো না বাট এখন ভালো লাগতেছে কিনা, এরকম হয়েছে কিনা যে আগে ভালো লাগতো না বাট এখন ভালো লাগতেছে? ক্লিয়ার? এবার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সটে আসি, আমরা নেক্সটে যাই। নেক্সট কি আছে সেটা একটু দেখে নিচ্ছি। সময়ের প্রেপোজিশন, সময়, সময়ের প্রেপোজিশন। একটু সময় নিচ্ছি। কি কি বলা হয়েছে একটু খেয়াল করুন। সময় প্রেপোজিশন এখানে বলা হয়েছে, এইটা আপনার ভুলে যান, এটা ভুলে যান, এটা পরে আমি বলতেছি। সময় মতো সেক্ষেত্রে অন টাইম, সময় উল্লেখ থাকে না। সঠিক সময়ের আগে, মানে সময়ের আগে, সেক্ষেত্রে ইন টাইম, সময় উল্লেখ থাকবে না। নির্দিষ্ট সময়ের আগে অ্যাট, নির্দিষ্ট সময় হচ্ছে কয়টায়, এর উত্তর কয়টায়, এর উত্তর কয়টায়, এর উত্তর এটা হচ্ছে নির্দিষ্ট সময়। কয়টায় এর উত্তর এটা হচ্ছে নির্দিষ্ট সময়। আচ্ছা এরপর খেয়াল করেন যেটা বলা হচ্ছে যে ঘড়ি দেখে সময় বলা, সেক্ষেত্রে বাই, ঘড়ি দেখে সেক্ষেত্রে বাই ওয়াচ, বাই ওয়াচ। তাহলে আমি এটা একটু আপনাদের বুঝাই দিচ্ছি। যে কোনো মিটিং, খেলা, অনুষ্ঠান শুরু হবে সময় মতো, আর আমরা উপস্থিত হব শুরুর আগে, মানে ইন টাইমে। তাহলে এখন যে বিষয়টি দাঁড়ালো, যে কোনো মিটিং খেলা, যে কোনো মিটিং খেলা এইটা শুরু হবে অন টাইমে, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই, এটা অন টাইমেই শুরু হবে। বাট আমরা পৌঁছবো ইন টাইমে। আমরা কেন ইন টাইমে পৌঁছাবো? কারণ আমরা সঠিক সময় খেলাটা দেখতে চাই। বুঝতে পারছি? যেমন একটা মিটিং শুরু হবে 10টায়, 10টায় যদি মিটিংটা শুরু হয় তাহলে আমরা বলি কি মিটিংটা অন টাইমে হয়েছে। বাট আমরা উপস্থিত হয়েছি 10টার আগে, মানে সঠিক সময়টার আগে। তো কোনো কাজ যদি যেই সময় বলা হয় সেই সময় হয়, ওইটা হচ্ছে অন টাইম। আর আমরা সেখানে পৌঁছবো ইন টাইমে। যেমন খেয়াল করেন, হিজ ট্রেন অ্যারাইভড এক্স্যাক্টলি, তার ট্রেন পৌঁছেছিল এক্স্যাক্টলি অন টাইম, তার ট্রেন পৌঁছেছিল অন টাইমে, সঠিক সময় পৌঁছেছিল। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিংয়ে পৌঁছেছিল ইন টাইম। মিটিংয়ে অন টাইমে পৌঁছানোর সুযোগ নেই, মানে 10টায় মিটিং, আপনি 10টায় কি মিটিংয়ে উপস্থিত হতে পারবেন না? তাহলে সেটা, এটা কিন্তু হলো না, এটা আপনার ইন টাইম হলো না। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঘড়ি দেখে সময় বলা, কয়টা বাজে? দি প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট 7 PM। যখন সময়টা উল্লেখ থাকে, যখন সময়টা উল্লেখ থাকে
কয়টায়? এর উত্তর, the program will start at 7 a.m. 7টায়, 8টায়, 9টায়, 10টায়, যে টাইমই হোক সেক্ষেত্রে অ্যাট হবে। তো এই হচ্ছে সময়ের প্রেপোজিশন। তাহলে অন টাইম এটা ক্লিয়ার হতে হবে, ইন টাইম ক্লিয়ার হতে হবে, অন টাইম, ইন টাইম, অন টাইম, ইন টাইম, বাট অ্যাটের পরে কিন্তু সরাসরি সময়টা চলে আসে, কয়টায় ওইটা চলে আসে। আর ঘড়ি দেখে সময় বলা বোঝাতে বাই ওয়াচ। এইবার একটু বলেন দেখি এইটুক ক্লিয়ার হইল কিনা। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার 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 বলেন, ক্লিয়ার বলেন। অলরেডি 30 মিনিট হয়ে গেছে, অনেকে বলবে 30 মিনিট হইলো কেমনে হইলো, আলাপ পাইলাম না, তাই না? আরো 30 মিনিট আমার সাথে থাকবেন এবং বেশ কিছু বিষয় ইনশাল্লাহ শিখতে পারবেন প্রত্যাশা করছি। আচ্ছা, এইবারে দেখেন যে চলমান সময়, চলমান সময় মানে কি? চলমান সময় এক্ষেত্রে বলা হচ্ছে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে এরূপ বোঝাতে সিন্স অবলিক ফর ব্যবহৃত হয় বা বসে। সিন্স ব্যবহৃত হয়, সিন্স বসে বলতে ব্যবহৃত হয় এটা লেখাটা যৌক্তিক। ব্যবহৃত হয়, ব্যবহৃত, ব্যবহৃত হয়। আচ্ছা, এইবার দেখেন ভাষাটা সুন্দর হইল। কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, এইরূপ যদি আমরা এইরকম যদি আমরা বোঝাতে চাই, কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে এইরকমটা বোঝাতে চাইলে সেক্ষেত্রে সিন্স অবলিক ফর এটা ব্যবহৃত হবে কোন কোন টেন্সে? দুইটা টেন্সের কথা বলা হয়েছে এক্ষেত্রে। একটা টেন্স হচ্ছে পারফেক্ট টেন্স অথবা আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যে কোনো টেন্স হতে পারে, যে কোনো টেন্স হতে পারে। এইটা একটু খেয়াল করুন, জাস্ট এটা একটু দেখেন, বোঝেন, বোঝার চেষ্টা করেন। আমি 5 বছর যাবত এই কোম্পানিতে চাকরি করি, আমি 2020 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করি, দুটোই কিন্তু দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় ধরে। সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, শুরুর সময়ের পূর্বে সিন্স আর মোট সময়ের পূর্বে ফর বসে। শুরুর সময়ের পূর্বে সিন্স আর মোট সময়ের পূর্বে ফর বসে। এইখানে বলা হচ্ছে আমি 5 বছর যাবত এই কোম্পানিতে চাকরি করি। 5 বছর এটা হচ্ছে একটা মোট সময়, 2020 সাল হতে চাকরি করি এটা হচ্ছে শুরুর সময়। এইটাকে যখন আমরা কনভার্ট করবো ইংরেজিতে, অথবা আপনারা চাইলে এই যে যে বিষয়গুলো রয়েছে এটা একটু দেখতে পারেন, এটাও দেখতে পারেন। এটা যদি আমরা সমাধান করতে যাই, সোমা হ্যাজ বিন লিভিং হিয়ার 2020 মানে 2020। আর এরপর বলা হচ্ছে সোমা হ্যাজ বিন লিভিং হিয়ার 4 ইয়ার্স। এখন এই 2020 আর হচ্ছে 4 ইয়ার্স, এর মধ্যে একটা আছে শুরুর সময়, একটা আছে মোট সময়। শুরুর সময়টা যদি পাই তাহলে আমরা বসাবো সিন্স। এখানে দেখুন সময় হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2020, সিন্স 2020, বাট সময় হ্যাজ বিন লিভিং হেয়ার, এইখানে মোট সময় পাওয়া গেছে, এর মানে হচ্ছে ফর হবে, এখানে কি হবে? ফর হবে। এটা যদি বুঝে থাকেন তাহলে 53-54 এইটা আপনাদের জন্য, 53-54টা আপনাদের জন্য, আপনারা উত্তর করবেন। 53-54 আপনাদের জন্য, আপনারা উত্তর করবেন। ক্লিয়ার? হলো?
হয়ে গেছে, অনেকের কাছেই হয়ে গেছে। তাহলে সময় হ্যাজ বিন লিভিং হেয়ার, এটা থেকে আমরা পরবর্তী দুইটা পারবো। ফ্রাইডে সেক্ষেত্রে সিন্স শুরুর সময়, আর এখানে 7 ডেজ এটা হচ্ছে মোট সময়, তার মানে ফর, সিন্স ফর হয়ে গেল, সিন্স ফর। ওকে, ডান। আমরা এটা কভার করে ফেললাম আলহামদুলিল্লাহ। এরপরে নেক্সটে আসি, দেখি নেক্সটে কি আসে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। খেয়াল করুন, কয়টা ক্লাস চান প্রেপোজিশনের পরে, কয়টা ক্লাস চান বলেন দেখি। ভবিষ্যৎ সময়টা একটু ভেবে নিন কিরকম, মানে সামনে। চলমান সময়টা দুইটা টেন্সে, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যৎ সময়টা হচ্ছে সামনে, এটা ম্যাক্সিমাম সময় যেটা ঘটে ফিউচার টেন্সে, অথবা এক্ষেত্রে আমরা দেখি ভবিষ্যতে কোনো কাজ হবে, কোনো সময়ের মধ্যে এটা বোঝায়। ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ বোঝায়, সেক্ষেত্রে মোট কত সময় লাগবে আর হচ্ছে শেষ সময় পাওয়া যায়। মোট কত সময় লাগবে অবলিক শেষ সময় পাওয়া যায়, দুইটা জিনিস পাওয়া যায়। ইন বসাবেন মোট কত সময় লাগবে এটার পূর্বে, বাই বসাবেন শেষ সময়ের পূর্বে। তাহলে আমরা একটু সমাধান করি। ইউ মাস্ট বি ব্যাক, ফিউচারের কথা, তোমাকে ফিরে আসতে হবে 4টার মধ্যে, 4 o'clock। এই 4টা কি মোট সময় নাকি শেষ সময়? খেয়াল করেন। আবার যদি এইখানে আমি আরেকটা বাক্য লিখি এরকমটা, ইউ, এই যে লিখবো ইংরেজিতে হয়ে যায় বাংলা, ইউ মাস্ট বি ব্যাক, মাস্ট বি ব্যাক 4 hours, 4 hours। এখন এই 4 hours কেমন? 4 hours হচ্ছে মোট কত সময় লাগবে সেইটা, আর আমরা যে 4 o'clock এটা পাচ্ছি শেষ সময়, তাহলে বাই 4 o'clock, আর এখানে কি মাস্ট বি ব্যাক ইন 4 hours, ইন 4 hours। মোট সময় যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে ব্যবহার করব ইন ভবিষ্যৎ সময়ের ক্ষেত্রে, আর শেষ সময়টা পাইলে আমরা ব্যবহার করব বাই। আচ্ছা, তাহলে 57, 58 এই দুটো প্রশ্নের উত্তর আপনাদের উপর ছেড়ে দিলাম। একটু দ্রুত। 57, 58 কি হবে? 57 + 58, 57তে যেটা হবে এ মান্থ, এটা হচ্ছে মোট সময়, তারপর হচ্ছে ইন এ মান্থ। আর এ ফিউ মিনিটস এটাও মোট সময়, ইন এ ফিউ মিনিটস, দ্য ট্রেইল উইল বি লিভিং ইন এ ফিউ মিনিটস। সময়ের ভেরিয়েশন কিন্তু অনেক, সময়ের ভেরিয়েশনটা অনেক, সময়ের ভেরিয়েশনটা অনেক। কেমন? আচ্ছা, তাহলে এইটা একটু বলেন, আপনারা এই ভবিষ্যৎ সময়টা ভবিষ্যতে পারবেন কিনা এটা একটু বলেন, এরপরে আমরা নেক্সটে যাচ্ছি। ভবিষ্যৎ সময়টা পারবেন কিনা আমরা একটু নেক্সটে যাচ্ছি।
ক্লিয়ার, সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি। 58টা। ইন এ ফিউ মিনিটস, মোট সময় ট্রেনটা ছাড়বে কিছু সময়, কিছু মিনিটের মধ্যে। ইন এ ফিউ মিনিটস এটা তো সংখ্যা, ফিউ মোর দ্যান ওয়ান। ইন এ ফিউ মানে হচ্ছে মোর দ্যান 1 মিনিট। প্লুরাল তো দেখতেই পাচ্ছেন আপনারা। 58 বুঝাই দেন। হ্যাঁ, বুঝাই দিলাম। গুড। এবারে আসেন আমরা একটু নেক্সটে যেতে চাই। এই যে ইনটু ভার্সেস আউট অফ, এটা খুব দারুণ, খুবই দারুণ। খেয়াল করুন কি বলা হয়েছে। ইনটু ভার্সেস আউট অফ, একটা স্কুল বাস, স্কুল বাসের চিত্র আমরা দেখতে পাচ্ছি। স্কুল বাস দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারবো। খুব ভালোভাবে খেয়াল করেন, এখানে যেটা আমরা পাচ্ছি যে বাহির হতে ভিতরে, কথাটা একটু খেয়াল করবেন, বাহির হতে ভিতরে। ইনটু মানে হচ্ছে বাহির হতে ভিতরে, একটা ব্যাপার। আর আউট অফ মানে হচ্ছে এইটা বলা হচ্ছে যে ভিতর হতে বাহিরে, ভিতর হতে বাহিরে। অর্থাৎ আপনি যদি এইখানে যে কাজটা করেন, এইখানে যে কাজটা ঘটবে সেটা আমি বলে দিচ্ছি। যদি এমন হয় যে এই বাসটা থেকে বের হইলেন, এই বাসটা থেকে বের হইলেন, এই দরজা দিয়ে বের হইলেন, তার মানে ভিতর থেকে বাহিরে, আউট অফ হয়ে যাবেন, তাহলে আউট অফ হবেন। আর যদি বাহির থেকে ভেতরে ঢোকেন, এইখান থেকে ঢুকলেন, সেক্ষেত্রে কিন্তু ইনটু হয়ে যাবেন। ইনটু, ইন মানে ভিতরে প্রবেশ করা, বাহির থেকে ভিতরে, আউট মানে হচ্ছে ভিতর থেকে বাইরে চলে আসা। আচ্ছা, এই গেল ব্যাপারটা। এরপরে একটু আমরা দেখব নেক্সটে কি আছে, সেটা একটু দেখার চেষ্টা করি। নেক্সটে যেটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। খেয়াল করবেন যে পদার্থের পরিবর্তন, এই বিষয়টা বোঝাতে গেলে অবশ্যই ইনটু লাগবে। অনুবাদ করা, কোনো দিকে গতিশীল, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই ইনটুটা লাগবে। আর স্কোরিং এর যে বিষয়টা, স্কোরিং বলতেছি আমরা, স্কোরিং বলতেছি, এই স্কোরিং এর ক্ষেত্রে আউট অফটা বসে, আউট অফ স্কোরিং, এক্ষেত্রে আউট অফ বসাতে হয়। জাস্ট এটুকুই, আর কিছুই না। আশা করি এটা নিয়ে অসুবিধা হবে না। আচ্ছা, কে কে বুঝলেন একটু বলেন দেখি। আমি একটু এখানে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি, প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি, খেয়াল করুন। হি কেম, সে এসেছিল, তাহলে কি ইনটু দ্য রুম, কেম ইনটু দ্য রুম, নাকি কেম আউট অফ দ্য রুম? কি হতে পারে? হি ব্রোক দ্য জাগ, এটা তো ইনটু হবে 100%। ইনটু পদার্থের পরিবর্তন, ইনটু 100 পিসেস। মাদার ওয়াজ লুকিং, মা তাকিয়েছিল, কোথা থেকে তাকিয়েছিল? আউট অফ দ্য উইন্ডো, আউট অফ দ্য উইন্ডো, জানালা দিয়ে। সাফা স্কোর্ড আউট অফ 7, আউট অফ 10, আউট অফ 10, আউট অফ 10। হি কেম, হি কেম ইনটু দ্য রুম, নাকি আউট অফ দ্য রুম? এইটা নিয়ে একটা টেনশনে আছেন, বলেন দেখি কি হতে পারে। রুমে প্রবেশ করেছিল, রুমে মানে বাহির থেকে ভিতরে প্রবেশ করেছে, তার মানে ইনটু বলতে পারি আমরা, নিঃসন্দেহে ইনটু বলতে পারি। ইন আর হচ্ছে টু, ইনটু, ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম। আচ্ছা, তার মানে ইনটু এবং আউট অফ, এই দুটো বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝেছেন কে কে? জানিয়ে দেবেন কে কে বুঝেছেন। ইনটু হবে, মাহিম বলছে ইনটু হবে, ইনটু।
ডান। আচ্ছা, খুবই খুবই দারুণ একটি বিষয়। আমরা শেষ করতে চাই এই অংশটা। এরপরে মজার কিছু অংশ আছে, সেটা নিয়ে কথা বলবো। ট্রান্সপোর্ট কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম নিয়ে কথা বলবো। ট্রান্সপোর্ট কমিউনিকেশন, এইখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। চলুন তাহলে আমরা দেখে আসি, নিয়মটা একটু বুঝে নেই। ট্রান্সপোর্ট কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে, যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে একেই মানে বাহিরতে তাই ইন্টু, আচ্ছা ইয়েস, ঠিক আছে। এটা হচ্ছে এই ট্রান্সপোর্ট কমিউনিকেশন, এ কথার মানে হচ্ছে যোগাযোগের যে মাধ্যম, সেক্ষেত্রে কোন কোন প্রেপোজিশন বসাতে হয় এইটা একটু দেখতে হবে। লক্ষ্য করুন যেটা আমরা পাচ্ছি, যাতায়াতের মাধ্যম বোঝাতে বাই, পরিবহনের নামের আগে ডিটারমিনার থাকলে অন, ডিটারমিনার না থাকলে বাই বসে। কিন্তু ক্যাটের পূর্বে ডিটারমিনার থাকলেও ইন বসে। এখন ক্যাটের পূর্বে ডিটারমিনার থাকলেও ইন বসে। ক্যাট মানে কি? ক্যাট মানে বিড়াল না, ক্যাট মানে হচ্ছে কার অটো ট্যাক্সি। কার অটো ট্যাক্সি, খেয়াল করেন। যাতায়াতের মাধ্যম আকাশ পথ হতে পারে, স্থল পথ হতে পারে, জল পথ হতে পারে। এরকম মাধ্যম যদি আমরা পাই, মাধ্যম বোঝাতে চাই, এরকমটা যদি পাই, সেক্ষেত্রে নিঃসন্দেহে বাই বসাবো। পরিবহনের নামের আগে ডিটারমিনার থাকলে অন, ডিটারমিনার থাকলে অন, ডিটারমিনার না থাকলে বাই। কিন্তু ক্যাটের আগে ডিটারমিনার থাকলেও ইন বসে, তাহলে খেয়াল করেন, ডিটারমিনার যদি থাকে তাহলে অন বসাবেন, ডিটারমিনার না থাকলে বাই বসাবেন। বাট ক্যাটের পূর্বে ডিটারমিনার থাকলেও ইন বসে, মানে ডিটারমিনার আছে। তিনটা পরিবহন, একটা হচ্ছে কার, অটো, ট্যাক্সি। এই তিনটার পূর্বে ডিটারমিনার থাকলেও অন বসাতে পারবেন না, সেক্ষেত্রে স্পেসিফিক ভাবে আপনার ইন বসাতে হবে। ক্লিয়ার? এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলগুলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে বোঝা যায়। খেয়াল করুন, তাহলে আমরা দেখি কি আছে। লক্ষ্য করুন, এই যে উই ক্যান গো দেয়ার, এয়ার, ল্যান্ড, ওয়াটার। আমরা সেখানে যেতে পারি আকাশ পথে, আমরা যেতে পারি স্থল পথে, আমরা যেতে পারি জল পথে। আই নর্মালি ট্রাভেল, আই নর্মালি ট্রাভেল, ডিটারমিনার নাই, তার মানে বাই, নাই বাই। নর্মালি ট্রাভেল, ডিটারমিনার আছে, তার মানে অন দ্য বাস। আই নর্মালি ট্রাভেল দ্য কার, এখানে ডিটারমিনার আছে অন, না ইন। এখানে ইন কেন? কারণ এইটা কিন্তু ভাই ক্যাটের মধ্যে পড়ছে। ক্যাট বলছি, ক্যাটের পূর্বে ডিটারমিনার থাকলেও আপনি অন বসাতে পারবেন না, সেক্ষেত্রে বসাতে হবে ইন। আই ওয়াকস টু ওয়ার্ক, অন ফুট, পায়ে হাঁটা, পায়ে হাঁটলে সেক্ষেত্রে অন। বাট আই কেম বাই ট্যাক্সি, কেম বাই ট্যাক্সি, ডিটারমিনার নাই মানে বাই। এখন আবার ভাইবেন না যে ট্যাক্সির পূর্বে তো ইন বসাবো, না, ট্যাক্সির পূর্বে ইন বসাবো যদি ডিটারমিনার থাকে। হি ইউজুয়ালি গোস টু স্কুল অন ফুট, সে নর্মালি স্কুলে যায় পায়ে হেঁটে। ট্রান্সপোর্ট কমিউনিকেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার আমরা দিতে পারি, 3 স্টার, 3 স্টার, অর্থাৎ এটা লাগবে, করতে হবে 3 স্টার। টিতে ট্রেনও হতে পারে বা ট্যাক্সি হবে। খেয়াল করেন, এই বিষয়গুলো আমাদের হাত নাই। ইংরেজরা যেভাবে ব্যবহার করেছে, আমরা শুধুমাত্র মেসেঞ্জার, আপনাদের কাছে সেটাকে সহজ বদ্ধ করে উপস্থাপন করতেছি। এর কোনোটার জন্য আমি দায়ী না। এটা আগে নিশ্চিত হন যে আমার কাজটা কি। আমার কাজটা হচ্ছে ইংরেজি বিষয়টাকে, যেহেতু আপনারা ভয় পান, এটাকে ইন্টারেস্টিং, সহজবোধ্য এবং আপনাদের কাছে প্রাণবন্ত করে উপস্থাপন করা। এর কোনো তথ্যের মালিক আমি না। ইংরেজরা যেভাবে ব্যবহার করেছেন, জাস্ট সেইটাই আমি মেসেঞ্জার হিসেবে আপনাদের জানিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবং মজার বিষয় হচ্ছে, ইংরেজরা এভাবে ইংরেজি পড়ে না। আমরা বাংলা যেরকম ছন্দ কৌশল দিয়ে পড়ি চাকরির জন্য, ইংরেজরা তো আর ওই দেশের তো চাকরির যে পরীক্ষা সিস্টেমটা, সেটা এইভাবে না। হ্যাঁ, সেটা স্কিল ওয়াইজ।
ওকে, তাহলে ট্রান্সপোর্ট কমিউনিকেশন ক্লিয়ার, একটু লেখেন। সুপার ক্লিয়ার, সুপার ক্লিয়ার লেখেন। যারা বুঝেছেন 100% বুঝেছেন তারা সুপার ক্লিয়ার লিখবেন, আর যারা শুধু বুঝেছেন তারা ক্লিয়ার লিখবেন। আমি কখনোই প্রত্যাশা করি না যে একবারে সব বুঝে যাবেন, বাট মাথায় রাখবেন একটা বোঝার একটা পদ্ধতি তৈরি হবে। দেখুন, ইংরেজি এই সাবজেক্টটা কোনো প্রবলেম না। ওয়ার লাইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হচ্ছে মূলত পড়ায় অথবা পড়ানোতে। হয়তো আমি যেভাবে পড়াচ্ছি আপনি যদি নিতে পারেন তাহলে এটা আপনার জন্য, যেটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে কম্পেটেবল আপনার জন্য, এটা মানানসই, সবার জন্য না। এই জন্য সমস্যা পড়ানোতে অথবা পড়ার মধ্যে, কখনো সমস্যাটা ইংরেজির না। ক্লিয়ার? আমার ক্লাস দেখে ইংরেজি শেখায় অনুপ্রাণিত হয়েছেন, অথবা আমার ক্লাস দেখে ইংরেজির প্রতি একটা ভালোবাসা জন্মেছে, এরকম কেউ কি আছেন? জানতে পারলে আমার ভালো লাগবে যে আসলে এরকম কেউ আছে কিনা, যে ইংরেজিটা ভয় পাই তো এখন ইংরেজিটা মজা করে পড়তে চায় অথবা মজা করে পড়ে, এরকমটা আছে কিনা। কোন প্রেপোজিশন? পাওয়া গেছে, কিছু লোক পাওয়া গেছে, কিছু লোক পাওয়া গেছে, এটা আমার জন্য সৌভাগ্যের। সবগুলোই হয়। অনেকেই খুব চমৎকার কমেন্ট লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সহজ কৌশলে শিখছি। আহ, জি জি জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আরো মজার কিছু কৌশল আমি আপনাদের দেব। আচ্ছা, এইখানে দেখেন বলছে নাই বাই আছে ওভার চলছে অন, মূল বিষয়টা একটু পড়ে নেই। ফোনের পূর্বে ডিটারমিনার থাকলে ওভার, ফোনের পূর্বে ডিটারমিনার না থাকলে বাই, কথা চলমান বোঝালে অন, সেক্ষেত্রে ডিটারমিনার ম্যাটার করে না। মানে সেক্ষেত্রে ডিটারমিনার আছে নাকি নাই এটা ব্যাপার না। তা আমি একটা ছোট্ট কৌশল বলছি, নাই বাই আছে ওভার চলছে অন, মানে ডিটারমিনার নাই সেক্ষেত্রে বাই, আছে ওভার কথা চলছে অন। তো অনের ব্যবহার যখন চলছে অন তখন কিন্তু ডিটারমিনারটা ম্যাটার করে না। যে ডিটারমিনার আছে নাকি নাই এইটা কোনো ম্যাটার করে না। এখন দেখুন প্রশ্নগুলো সমাধান করি, প্রশ্নগুলো সমাধান করলে আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির দাফন, ডিটারমিনার আছে। নাই বাই আছে, নাই বাই আছে ওভার, আছে ওভার, ওভার। দেখুন এখানে ওভার বসিয়ে দিলাম, কেন বসাইলাম? কারণ এটা কথা চলমান বোঝাচ্ছে না, অর্থাৎ কথা চলমান আছে এরকম কিছু আমরা পাচ্ছি না। এরপর রিজভি রিকোয়েস্টেড রিনি টেলিফোন টু অ্যাটেন্ড দা, এখানে নাই, নাই মানে বাই, আর কথা চলমান বোঝাচ্ছে না, বলছে রিকোয়েস্টেড অনুরোধ করেছিল, পাস্টের ঘটনা। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির, নাই মানে হচ্ছে বাই। আর যখন আমরা বললাম মুন্না ইজ ফোন রাইট নাও, মুন্না ফোনে কথা বলতেছে, কথা চলমান আছে, এখন এখানে ডিটারমিনার আছে, এই ডিটারমিনার ম্যাটার করবে না, এক্ষেত্রে সরাসরি অন বসিয়ে দেবেন। আবার এভাবে চিন্তা করবেন না যে ডিটারমিনার আছে তাহলে আমরা একটা ওভার বসাই দিই, না সেটা কিন্তু হবে না। কথা চলমান থাকলে ডিটারমিনার ম্যাটার করে না,
কথা চলমান থাকলে ডিটারমিনার ম্যাটার করে না, কথা চলমান থাকলে ডিটারমিনার ম্যাটার করে না। কে কে বুঝলেন? একটু আপনাদের কমেন্ট চাচ্ছি। গুড। ওকে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো ছোট্ট কয়েকটা বিষয় দেখব। ইনশাল্লাহ সাথেই থাকবেন, সাথেই থাকবেন। ক্লিয়ার? ওকে ডান। তাহলে আমরা নেক্সট একটা টপিক দেখি, নেক্সট একটা টপিক দেখি। এইটা হয়ে গেল। যদি একটু বড় হয়ে যায় তারপরে এটা দেখবো ইনশাল্লাহ। বিটুইন এবং অ্যামাং, এইটা নিয়ে একটা ভুল ধারণা আছে, সবসময় ছিল, এখনো আছে। ভুল ধারণাটা খেয়াল করুন। বিটুইন মানে দুইটার মধ্যে, দুটি সত্তার মধ্যে কোনো কিছু ভাগ করা বোঝাতে বিটুইন বসবে, দুইয়ের অধিক সত্তার মধ্যে অ্যামং বসবে। দুটি দুটি দুইয়ের অধিক সত্তার মধ্যে, দুইয়ের অধিক সত্তার মধ্যে অ্যামং বসবে। মানে দুটি সত্তার মধ্যে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই বিটুইন, দুইয়ের অধিক সত্তার মধ্যে সেক্ষেত্রে হচ্ছে অ্যামাং। এখানে একটা তবে বলা হয়েছে, তবে নাম ধরে ভাগ বটার ক্ষেত্রে সবসময় বিটুইন বসবে। এইখানে আপনি লাইনটা একটু পড়েন, একটু লাইনটা পড়েন, মোট বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই অংশটা একটু খেয়াল করি আমরা, এরপর এই অংশটা নিয়ে কথা বলবো। এই অংশটা খেয়াল করুন, পরে ডান লিখুন, পরে ডান লিখুন, পরে ডান লিখুন। দুটি সত্তার মধ্যে ভাগ বাটোয়ারা, কোনো কিছু ভাগ করা বোঝাতে বিটুইন বসবে, দুইয়ের অধিক সত্তার মধ্যে ভাগ করা বোঝাতে অ্যামাং বসবে। তবে নাম ধরে ভাগ বাটোয়ারার ক্ষেত্রে সবসময় বিটুইন বসে। এছাড়া ভৌগোলিক অবস্থান, পারস্পরিক চুক্তি, পারস্পরিক সম্পর্ক, পার্থক্য বোঝাতে বিটুইন বসে। আমি আপনাদের প্রত্যেকটা বিষয় একটু ক্লিয়ার করে দেবো, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো, নো প্রবলেম অ্যাট অল। খেয়াল করুন, প্রথম যেটা আছে সেটা দেখি। প্রথম কি আছে খেয়াল করুন। এই জায়গাটিতে বলা হয়েছে, বলা হয়েছে কি বলা হয়েছে দেখি, কি বলা হয়েছে। হি ওয়াজ হ্যাপি টু বি হিজ ফ্রেন্ডস অ্যাগেন। মানে সে সুখী ছিল অ্যামাং হিজ ফ্রেন্ডস। অ্যামাং কেন এখানে অ্যামাং বসানোর কারণটা কি? কারণ হিজ ফ্রেন্ডস দুইয়ের অধিক, যদি এটা ভাগ না, দুইয়ের অধিক সত্তার মধ্যে, শুধু যে ভাগ সেটা না, অন্য ক্ষেত্রে হয়। হি ডিভাইডেড দ্য, মানে এখানে বিটুইন দ্য টু চিলড্রেন। বিটুইন কেন, বিটুইন কেন টু চিলড্রেন বলা হয়েছে? দুই। এবার দ্য ম্যাঙ্গো, সারা, সাফা অ্যান্ড সারা, এক্ষেত্রে দুইজন, এটাও বিটুইন। খেয়াল করেন এরপরে যেটা আছে সাফা, সারা, যারা, এক্ষেত্রেও কিন্তু বিটুইন হবে। কেন বিটুইন হবে? কারণ আমরা বলে দিয়েছি নাম ধরে যদি ভাগ বটোয়ারা করেন, নাম ধরে যতজনের মধ্যেই ভাগ বটারা করবেন সেক্ষেত্রে অবশ্যই সেটা বিটুইন হবে। নাম ধরে যতজনের মধ্যেই ভাগ করা বোঝানো হয় না কেন,
সেক্ষেত্রে অবশ্যই বিটুইন হবে। একজন বলছে স্যার আপনার ওখানে নেটের খুব প্রবলেম। না, আমার এখানে নেটের কোনো প্রবলেম নাই। যত প্রবলেম আপনাদের ওই জায়গাটিতে, আমাদের এখানে কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে নেপালাইস, ভৌগোলিক অবস্থান, সেক্ষেত্রে বিটুইন। ভৌগোলিক অবস্থান মানে হচ্ছে বিটুইন। ভৌগোলিক অবস্থান এর মানে হচ্ছে বিটুইন। সার্ক ইজ এ ট্রিটি, চুক্তি। সার্ক ইজ এ ট্রিটি বিটুইন 8 কান্ট্রিজ। চুক্তির ক্ষেত্রে দুইয়ের অধিক হলেও বিটুইন পড়বে, যতই হোক সার্ক, অর্থাৎ চুক্তির ক্ষেত্রে বিটুইন। দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স, পারস্পরিক পার্থক্য, সেক্ষেত্রেও বিটুইন হবে। তাহলে বিটুইন এবং অ্যামাং এর সামান্য কিছু পার্থক্য আছে, এইটা যেন আমরা ভুল না করি। দুটি সত্তার মধ্যে যদি বোঝায় তাহলে বিটুইন, দুইয়ের অধিক সত্তার মধ্যে অ্যামাং। তবে নাম ধরে ভাগ বটার ক্ষেত্রে সবসময় বিটুইন হবে। আর ভৌগোলিক অবস্থান, পারস্পরিক চুক্তি, পার্থক্য, এগুলো বোঝাতে অবশ্যই বিটুইন হবে। তাহলে অ্যামাং এর ব্যবহারটা শুধু ওই ক্ষেত্রে যে দুইয়ের অধিক এর মধ্যে ভাগ বটারা, এই ক্ষেত্রেই শুধু অ্যামাং এর ব্যবহারটা পাই, আর কোনো কিছু আমরা পাই না। আমরা শেষ করতে চাই, আশা করি সমস্যা নেই। সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ক্লাস নোট ইনশাল্লাহ 3টে ক্লাস হয়ে গেলে একত্রে পেয়ে যাবেন।